আজকে আমরা বিনসের জমিতে স্পিন আর টার্সেল টু মিশিয়ে দেবো। আমার বিনসের গাছের জোর কমে গেছে আর গাছের পাতাগুলো একটু কুচকে কুচকে আছে, তার জন্য আজকে আমরা টার্সেল টু স্প্রে করবো যাতে গাছের পাতাগুলো জানি সুন্দর করে সারে। তার সাথে মোটামুটি 25-30 গ্রাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি মোটামুটি 30 গ্রামের মতো স্পিন নিয়ে নিয়েছি। আর দোকান থেকে আমি আমার বিনসের জমি আমি টার্সেলটা ইউজ করি না, কারণ গাছটা আমার জোর থাকে। আজকে যেটা আমি খোলা নিয়েছি 1 ট্যাঙ্কি, আমার বাড়ির পাশে রিটেলের দোকান, তাই জন্য নিয়ে আসছি। খুলতেছে না দেখি, এই যেরকম করে গুলিয়ে নেবেন সুন্দর করে। টার্সেলটাও তো আপনার যে কোনো বাচ্চা চারার মধ্যে ইউজ করতে পারেন, গাছের জোরটা ভালো হবে। তার জন্য টার্সেলটা স্প্রে করা খুব দরকার, কারণ গাছের গ্রোথ কমে গেলে। আপনারা দেখছেন যে আমি বিনসের জমিতে স্পিন ব্যবহার করি। স্পিনটার হলো কন্ট্যাক্ট সিস্টেম্যাটিক, দুটোই কাজ করে। আর এটা যে কোনো বাচ্চা চারা থেকে শুরু করে বড় চারা সব চারাই আপনারা ইউজ করতে পারেন। আর এটার আমাদের কার্বন রেঞ্জ হচ্ছে 25%, ম্যানকোজেব 50% আছে। আমি টেকনিক্যালটার মধ্যে করলাম না, কারণ টেকনিক্যালটা সবাই যে বলে, কারণ এটা হলে প্যাটার্ন ক্রিয়েটেড থাকে, কারণ ওই টেকনিক্যাল দেখে মাল নিয়ে লাভ নেই। ভালো কোম্পানির ওষুধ নেবেন, আপনাদের রেজাল্ট ভালো পাবেন। আর আমি এটা ইউজ করি কারণ হচ্ছে গাছের এটা গোড় পচার থেকে শুরু করে মোটামুটি A to Z সব রকম ছত্রাকনাশকের জন্য এটাকে আমি ইউজ করি। আর তার সাথে আমরা আজকে টার্সেল টুটা ইউজ করলাম, কারণ টার্সেল টুর আমি দোকান থেকে একদম কিনে আনছি, কারণ হচ্ছে যে আমার আর লাগবে না টার্সেল টুটা। আর ওটাতে মোটামুটি 15-10 ট্যাঙ্কির উপরে ওষুধ থাকে, দোকানদার যা বললো। তাহলে আমি অতখানি ওষুধ আইনে ঘরে ফেলে রেখে তো লাভ নেই, আর দোকানে থাকলে তো বিক্রি হয়ে যাবে। তার জন্য আমি এক ড্রাম নিয়ে আসছি, আর সেটাই আজকে এই দুটো মিক্সড করে স্প্রে করলাম। আর টার্সেল টুল কাজ হলো ওইখানে জিঙ্ক আছে, ব্রোন আছে, সব জিঙ্ক 5% আছে, ব্রোন আছে। ওটা কি হবে যে গাছের দেখতে পাবেন যে এই পাতাগুলো যে আছে, যে পাতাগুলো দেখুন টাইনে টাইনে গেছে, আর এগুলাই হলো মোটামুটি পাতাটা অনেকটাই ছড়িয়ে যাবে। আর গাছটাকে একটু কুচকুচে কুচকুচে ভাব আসবে, যাতে করে মোটামুটি বিনসের জমির চেহারা পত্রটা যেন ভালো হয়, তার জন্য ইউজ করব। ড্রামে ওষুধটা ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন স্পিন আর টার্সেল এখানে গোলানো আছে। স্পিনটা এখন থানাচ্ছে। ওষুধ ভরা শেষ। এই যে আমাদের বিনসের জমি এটা, আর এটা আমরা নামলা লাগাইছি। আর এটার মধ্যে এখন আমরা স্প্রে করতেছি, এটা হলো স্পিন আর টার্সেল আছে, টার্সেল রয়েছে। টার্সেলটা দেওয়ার কারণ হচ্ছে আমার এই গাছটার হলো জোরটা কম, অনেকটাই কম। তার জন্য এটা যাতে চেহারাটা ভালো হয় তার জন্য ইউজ করতেছি। এই দেখতে পাচ্ছেন যে গাছগুলো যেমন কোঁচকানো কোঁচকানো পাতা আছে, তার জন্য। আর এই জমিটার মধ্যে রস থাকে কম, তো তার জন্য আর ভিটামিনটা বেশি স্প্রে করতে লাগতেছে। আর তার সাথে স্পিনটা দিচ্ছি, কারণ স্পিনটা হলো সিস্টেম্যাটিক ছত্রাকনাশক, তো এটা হলো মোটামুটি গাছের ভেতর থেকে এটার যে ফাঙ্গাসটা আছে সেটা ভেতর থেকে আক্রমণ করতে দিবে না, তার জন্য দিতেছি স্পিন। এই যে আর ওই বিমস্টার আমার প্রথম হারভেস্টিং শেষ। তারপরে আপনাদেরকে দেখা দেবো না পরে লাস্টে কী করতে হবে, তাহলে পরে বিমস আরও বেশি করে ছেড়ে যাবে। আর ওটাতে আমার মোটামুটি ভালো প্রফিট দাঁড়াইছে ওটায়, তার হিসেবটাও দিয়ে দেবো না। আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকলে পরে মোটামুটি সব সবজির আবাদে মোটামুটি প্রফিটেই থাকবেন, লস হবে না।
কারণ এই যে বিমসের জমি, এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে গাছগুলো এখন মোটামুটি অনেকটাই জোর কম, ছোট ছোট আছে। এই যে টার্সেলটা দেওয়ার পর কালকে আমরা জলও দেবো, তাহলে দেখতে পাবেন যে এটা চেহারাটাও একবারে হয়ে যাবে, পাল্টে যাবে। কারণ টার্সেলটার মধ্যে জিঙ্ক আছে, বোরন আছে, ম্যাগনেসিয়াম আছে, মানে অনেক রকমের দিয়ে ওটাকে তৈরি করছে যাতে গাছের গ্রোথটা ভালো হয়, কুচকানো পাতাগুলো জানি না থাকে তার জন্য। এই যে দেখুন, এই যে গাছের পাতাগুলো এখন কুচকে আছে, এর জন্য ইউজ করতেছি টার্সেল। আর স্পিনটা তো সাধারণ, সেটারও বললামই। আর ভিডিওটি ভালো লাগলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ওষুধটা এখন শেষ হয়ে গেল। এই যে এটা হলো আমার বিনসের জমি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বিনসের জমি। বিনসের জমিটা আমার যেখানে লম্বা করে আছে, শেষ আমার এখন ওষুধ দেওয়া।